দীপক ভাঙ্গি বলছেন? হ্যাঁ স্যার। ওকে, ফার্স্ট অফ গুড অল, ইভিনিং স্যার। good evening. First of all, say something about yourself. Sir, my name is Deepak Bhangi. I am from village Billogram of Nakashipara Police Station of district Nadia. I have completed my graduation from Shantipur College under Kolani University in 2015 in Mathematics Honours. Then in 2017, I complete my B.Ed from Kolani University also. Thereafter, I got an opportunity to work as a VRP, village resource person in Bethodori Eknong Gram Panchayat. And besides this job, I complete my MSc from Netaji Subhash Open University. Since 2021, I am working as a primary assistant teacher. That is also. Okay. So you are from Nadia district. Yes, sir. Okay. Do you know what about Tropic of Cancer, or what is Tropic of Cancer? Yes, sir. Topic of cancer is it's a north 23rd half degree of longitude. মানে 23.5 ডিগ্রি? Yes, sir. 23.5 ডিগ্রি উত্তর অক্ষরে। আচ্ছা আচ্ছা, এটা কেন বললাম বলে আপনার মনে হচ্ছে বলুন দেখি? টপিক অফ ক্যান্সারটা আপনাকে কেন জিজ্ঞেস করলাম? কারণ স্যার নদিয়া জেলার উপর দিয়ে টপিক অফ ক্যান্সার গেছে মাঝ বরাবর। ঠিক বলেছেন। কোন জায়গাটা দিয়ে গেছে? স্যার এটা নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছাকাছি বাহাদুরপুর বলে একটা জায়গা আছে, তার উপর দিয়ে গেছে। এটা তো নদিয়া জেলার এই এলাকাটা দিয়ে গেছে। তো আমাদের রাজ্যের আর কোন কোন জেলার উপর দিয়ে গেছে? স্যার আমাদের রাজ্যের নদিয়া বাদে আর 4টে জেলার উপর দিয়ে গেছে। এগুলো হলো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া আর পুরুলিয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কয়েকদিন আগেই আর কি ডক্টরস ডে পালিত হলো। হ্যাঁ স্যার। তো ওটা কোন দিন ছিল? স্যার এটা 1 জুলাই ছিল। কি উপলক্ষে? স্যার ওই দিন আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, সেই উপলক্ষে এটা পালিত। বেশ বেশ বেশ। আচ্ছা, আমাদের এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি কোন সময়কালে মুখ্যমন্ত্রিত্ব করেছিলেন? স্যার সরি স্যার, আমার এই মুহূর্তে সঠিক মনে পড়ছে। আচ্ছা, উনি কততম মুখ্যমন্ত্রী ছিলেন? স্যার উনি দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। দ্বিতীয় মুখ্যমন্ত্রী। বেশ। আচ্ছা, আপনার বিষয় তো ম্যাথামেটিক্স, তাই না? হ্যাঁ স্যার। বেশ বেশ। তাহলে তো অ্যাঙ্গেল বা কোণ সম্পর্কে নিশ্চয়ই জানেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো অ্যাঙ্গেল খুব একটা সহজ বিষয়, বলুন দেখি কি একটা অ্যাঙ্গেলটা। স্যার অ্যাঙ্গেল হচ্ছে দুটো বাহু যখন সংযোগ স্থাপন করে তখন তাদের মধ্যবর্তী যে কোণটা, সেটাকে ইংরেজিতে অ্যাঙ্গেল বলে। এর কিছু ভাগ রয়েছে, যেমন 90 ডিগ্রির নিচে যদি অ্যাঙ্গেল গুলো হয় তখন তাকে অ্যাকুয়েট অ্যাঙ্গেল বলে, 90 ডিগ্রি হলে তখন তাকে রাইট অ্যাঙ্গেল বলে। এছাড়া 90 ডিগ্রির বেশি যদি হয় তো সেই ক্ষেত্রে স্থূলকোণী বলে, বা আর এইভাবে আমরা মানে ভাগ করতে পারি। বেশ। রিফ্লেক্স অ্যাঙ্গেল তাহলে কাকে বলবো? রিফ্লেক্স অ্যাঙ্গেল স্যার মানে যখন দুটো বাহু পরস্পর ছেদ করবে, যদি পরস্পর যেই দুটো কোণ থাকে পাশাপাশি সেই দুটো যদি সমান তখন তাকে রিফ্লেক্স অ্যাঙ্গেল বলে। তাই কি? এই অ্যাঙ্গেলের মান কত থেকে কতর মধ্যে হতে পারে? সরি স্যার, এটা বলা দেখে মনে পড়ছে। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, তো ম্যাথামেটিক্স বা সায়েন্স নিয়ে যেহেতু পড়েছেন, তাহলে অন্য বিজ্ঞানের অন্য বিষয়গুলো ছিল নিশ্চয়ই। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং ল্যাটেন্ট হিট শব্দটা অপরিচিত নয় আশা করি। সরি স্যার, আরেকবার বলুন। ল্যাটেন্ট হিট যেটা বলা হয়ে থাকে, ল্যাটেন্ট হিট যেটা একটা ফিজিক্সেরই ওয়ার্ড মেবি হবে, হ্যাঁ স্যার। তাই না? স্যার এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, বাংলাতে একটা কি ভালো একটা শব্দ আছে ল্যাটেন্ট হিটের জন্য। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা এই ট্রিলিয়ন শব্দটা শুনেছি মনে হয়, বিলিয়ন, ট্রিলিয়ন। হ্যাঁ স্যার। এই হ্যাঁ ট্রিলিয়ন, স্যার। 1 ট্রিলিয়ন, ঠিক আছে? হ্যাঁ এই স্যার। 1 ট্রিলিয়নটা তে কতগুলো শূন্য থাকবে? স্যার 1 ট্রিলিয়নে 12টা শূন্য থাকবে। 12টা শূন্য থাকবে, বেশ। আচ্ছা আচ্ছা, আর একটা ম্যাথ থেকে আপনাকে প্রশ্ন করা যায়। পিথাগোরাসের থিওরি নিশ্চয়ই জানেন। হ্যাঁ স্যার। কি বিষয়টা? স্যার ওটা ওই পিথাগোরাসের সূত্রটা ওই ত্রিভুজের উপরে ওটা সম্পর্কিত। ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য অনুযায়ী। হ্যাঁ, সেই সূত্রটা কি? মানে যখন ত্রিভুজের কোনো সমকোণী ত্রিভুজ থাকবে, সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা হবে, অতিভুজের স্কয়ার তার লম্ব আর ভূমির স্কয়ারের যোগফলের সমান। বেশ বেশ বেশ। আচ্ছা, তো আপনি পোস্ট প্রেফারেন্স দিয়েছেন, প্রথমে রেভিনিউ ইন্সপেক্টরটা দিয়েছেন আগে, তাই না? হ্যাঁ স্যার। আর কি কি যেন দিয়েছেন? স্যার আমার প্রথম প্রেফারেন্স আছে রেভিনিউ ইন্সপেক্টর, দ্বিতীয়তে আছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিসের আইএমডব্লিউ, ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজ। তারপর তৃতীয়তে আছে স্যার এপিও, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামিং অফিসার, এবং চতুর্থতে আছে এসিডি। আচ্ছা, তো ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজ, এক্ষেত্রে আমাদের বর্তমান তাহলে মিনিমাম ওয়েজ কত? স্যার এই ক্ষেত্রে আনস্কিল্ড, সেমি স্কিল্ড এবং স্কিল্ড ওয়ার্কারদের 3 রকম স্যালারি মানে বেতন হয়। এটা স্যার আনস্কিল্ডের ক্ষেত্রে 2020 অনুযায়ী এটা 283 টাকা ছিল। আচ্ছা এবং আচ্ছা, এটা কোনটার ক্ষেত্রে বললেন আপনি? স্কিল্ড? আনস্কিল্ডের ক্ষেত্রে। আচ্ছা, স্কিল্ডের ক্ষেত্রে কি কত? স্যার স্কিল্ডের ক্ষেত্রে এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, যে এমজি নারেগার যে কাজটা হয়ে থাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এই কাজটা কত সালে শুরু হয়েছিল? স্যার এটা 2005 সালে শুরু হয়েছিল। আচ্ছা, এই এমজি নারেগার ফুল ফর্মটা জানেন? হ্যাঁ স্যার। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা স্কিম। বেশ। আচ্ছা, রেভিনিউ ইন্সপেক্টরও আছে, তাই না? হ্যাঁ আপনার স্যার। প্রথম চয়েসে আছে। আচ্ছা, তো এই রেভিনিউ ইন্সপেক্টরের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটা ম্যাপেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বুঝলেন তো? বাংলায় প্রথম ম্যাপ কত সালে তৈরি হয়েছিল এবং কার সময়ে কে তৈরি করেছিলেন, কোনো আইডিয়া? হ্যাঁ স্যার, এটা ঔরঙ্গজেবের আমলে তৈরি হয়েছিল। স্যার এটা তৈরি করেছিলেন জন কার্টিয়ার। তাই কি? স্যার এটা এই মুহূর্তে এটা মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, জমিদারি অধিগ্রহণ আইন, এটা কত সালে হয়েছিল? স্যার এটা 1953 সালে হয়েছিল। বেশ বেশ। আর পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনটা? এটা 1955 সালে। আচ্ছা, এই দপ্তরটাকে বিশেষ নামে পরিচিত আর কি, সেটা কি জানেন? মানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে এটাকে একটা বলা হয়। হ্যাঁ স্যার, এটা মানে চোখ এবং কান হিসেবে। হ্যাঁ, ইয়ার্স, আইজ অ্যান্ড ইয়ার্স হিসাবে পরিচিত। হ্যাঁ, আইজ এন্ড ইয়ার্স। আচ্ছা, বেশ বেশ বেশ। আচ্ছা
আচ্ছা, IFMS এই শব্দটা এর ফুল ফর্মটা জানেন? IFMS? সরি স্যার, এটা আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, বর্গাদার একটা শব্দ রেভিনিউ ইন্সপেক্টর কাজের সঙ্গে যুক্ত আছে, তো বর্গাদার ব্যাপারটা কি? স্যার, বর্গাদার হচ্ছে সেই সকল ভূমিহীন কৃষক যারা অন্যের জমিতে চাষ করে এবং তাদের যে ফসল উৎপন্ন হয় তার একটা শেয়ার সেই জমির মালিককে দিয়ে থাকে, তাদের বর্গাদার বলে। তো এক্ষেত্রে আপনি যদি ইন্সপেক্টর হন, রেভিনিউ ইন্সপেক্টর, তো আপনার কি করণীয় থাকবে? স্যার, এই ক্ষেত্রে যারা বর্গাদার রয়েছে তাদের নাম যাতে যথাযথভাবে দপ্তরের রেকর্ডে থাকে, সেই দিকগুলো দেখতে হবে, আর অন্য বা কোনো তারা কাজ? যাতে এই সুবিধাগুলো পায়। হ্যাঁ, তার দপ্তরের বিভিন্ন যে সুবিধাগুলো রয়েছে সেগুলো যাতে পায়, সেই দিকগুলো দেখতে হবে। বেশ বেশ বেশ। আচ্ছা, খুবই দুর্ভাগ্যজনক হলেও বিশ্বে এখন দুটো দেশের মধ্যে বেশ কিছুদিন ধরেই আর কি যুদ্ধ চলছে বা ঝামেলা চলছে আর কি, তো সেই দেশ দুটো কি কি? স্যার, এই দেশ দুটো হলো রাশিয়া এবং ইউক্রেন। আচ্ছা, এই দুটি দেশের প্রেসিডেন্টের নাম বলতে পারবেন? হ্যাঁ স্যার। স্যার, রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট রয়েছে পুতিন, পুরো নাম কি? এবং ভ্লাদিমির পুতিন। আচ্ছা, আর এবং ইউক্রেন? ইউক্রেনের রয়েছে জেলেনস্কি। উনারও ফুল ফর্মটা, পুরো নামটা? স্যার, এই মুহূর্তে পুরো নামটা মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, শ্রীলঙ্কাতেও কিছুদিন ধরে শ্রীলঙ্কার খবরও প্রায় আসছে নিউজে, ওখানে কি হ্যাঁ স্যার। সমস্যা চলছে? স্যার, শ্রীলঙ্কায় এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। ওখানকার প্রেসিডেন্ট কে আছেন? স্যার, বর্তমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আছেন মাননীয় গোটাবায়া রাজাপক্ষ মহাশয়। বেশ বেশ। আচ্ছা আচ্ছা, আমাদের দেশে যে সময় এমার্জেন্সি চালু করা হয়েছিল, তো সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী মহাশয়। তো সেই সময়টা হ্যাঁ স্যার। কোন সালটা ছিল এবং কোন সাল থেকে কোন সাল অবধি? স্যার, এটা 1971 সালে একবার হয়েছিল, আর 1975 সালে একবার হয়েছিল। আচ্ছা, এই 1975 সালে কোন ধরনের মানে এমার্জেন্সি চালু করা হয়েছিল বা আরোপ করা হয়েছিল? স্যার, এটা জাতীয় জরুরি অবস্থা ছিল। আচ্ছা, এবং এটা 75 সাল থেকে কত সাল অবধি ছিল এবং কত দিনের জন্য ছিল বা মাসের জন্য ছিল জানা আছে? সরি স্যার, এটা আমার জানা নেই। বেশ বেশ। আচ্ছা, আপনি অবসর সময়ে কি করেন বা আপনার হবি যদি জিজ্ঞেস করা হয়? স্যার, আমি অবসর সময়ে গান শুনতে ভালোবাসি। আচ্ছা, কি ধরনের গান? গান স্যার মূলত সিনেমার গানগুলো শুনি, কিশোর কুমার ওই সময়ের আর কি। আর সিনেমা দেখেন নাকি? না স্যার, সিনেমা অতটা দেখা হয় না, দেখি মাঝে মধ্যে, কিন্তু বেশ। অতটা দেখা হয় না। আচ্ছা আচ্ছা, ইংরেজিতে বললে এটা বেশি ভালো হবে হয়তো, যে ন্যাশনাল অ্যানথেম আর ন্যাশনাল সং, হ্যাঁ স্যার। তো কোনটা কি? ভারতের রেফারেন্সে বলছি আর কি। স্যার, ভারতের ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম, বেশ আর ন্যাশনাল অ্যানথেম হচ্ছে জনগণ মন। বেশ। আচ্ছা, এই ন্যাশনাল সং যেটা বন্দে মাতরম বললেন, এটা কে লিখেছিলেন? এটা বিখ্যাত বাংলা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেশ বেশ। কোন ভাষায় লিখেছিলেন? সেটা সংস্কৃত ভাষা। বেশ বেশ, আপনার ইন্টারভিউ এই অবধি, ঠিক আছে? ধন্যবাদ স্যার। ওকে, এইবার আমি দু একটা জিনিস আগে বলে নিই। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যেটা দেখলাম, আপনি বললেন যে হ্যাভ কমপ্লিটেড, কিন্তু ওটা তো অনেকটা আগেই হয়ে গেছে, তো আমার মনে হয় ওটা আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন বা আই ডিড মাই গ্র্যাজুয়েশন ইন 2011 বা 12 যেটা একটা, ঠিক আছে? এটা ব্যবহার করাটা মনে হয় বেশি ভালো হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। মানে ওখানে দুই একটা জিনিসে দেখলাম এরকম, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, তারপরে ধরেন স্যার, মানে
এই ট্রান্সলেশন গুলো আমি নিজের মতো। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, হ্যাঁ বলছি স্যার এই ট্রান্সলেশন গুলো মানে আমি নিজেই করেছি আর কি, একটু ভুল ভ্রান্তি আছে, আচ্ছা, একটু মানে এটা কারেকশন করে দিয়ে স্যার আমি ভালো হলো বলছি, আর কি। আমার কাছে আমি একটা বলুন। এই ভিডিও একটা আছে, আমি সেটা শেয়ার করে দেবো, একটু দেখে নেবেন, তারপরে অসুবিধা হলে বলবেন, ঠিক আছে? ওখানে শুধু এই বেশ, সেলফ ইন্ট্রোডাকশনের ঠিক উপরে আছে, বাংলা ঠিক এবং আছে, ইংরেজিতে দুটোতেই বলা আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক বেশ। আছে, ঠিক আছে, ঠিক আছে। দ্বিতীয়ত তারপরে হ্যাঁ, ডক্টরস ডেটা, হ্যাঁ যখনই যেটাই করবেন না সেটা চেষ্টা করবেন যতটা পারা যায় সে সম্পর্কে ম্যাক্সিমামটা করারই, ঠিক আছে? হুম, তো এই ডক্টরস ডেটা, ডক্টর বিধানচন্দ্র রায় সেকেন্ড ছিলেন এবং কোন সময় টাইম পিরিয়ডটা ছিল ওটা একটা গ্যাপ গেল বলে মনে হলো। তারপর টাইম আপনার, পিরিয়ডটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর কেমিস্ট্রি মানে আপনি ম্যাথের সাবজেক্টে টুকটাক যেগুলো জিজ্ঞেস করেছে আপনি পেরেছেন, কিন্তু তার বাইরে যে সায়েন্স বিষয়ে এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার সায়েন্সগুলো আপনার মধ্যে আছে কিন্তু, ঠিক আছে? মানে আর এই ল্যাটেন হিট এটা মাধ্যমিকেই আছে মনে হয়, ঠিক আছে? ল্যাটিন বাংলা টার্মটা জানলে হয়তো বাংলাটা বলতে তো পারতাম। আমারও এই মুহূর্তে মনে পড়ছে না, ওই যেটা যে টেম্পারেচারটা লুকায়িত অবস্থায় বা ইয়ে অবস্থায় থাকে না, যে টেম্পারেচারটা আর কি, ইয়ে ওটা কি যেন একটা বলে, আমারও ঠিক এই মুহূর্তে বাংলাটা মনে পড়ছে না, ল্যাটেন্ট হিট যেটা বলা হয়, ঠিক আছে? একবার দেখে আচ্ছা, নেবেন, আচ্ছা, দেখলেই জানতে পারবেন খুব সহজে। বেশ ঠিক আছে, হ্যাঁ আমি গুগল, দেখে নেবো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবং আমি এটুকুই বলবো হ্যাঁ যে আপনার খুব ডিপে জিজ্ঞেস করা হবে তা নয়, যেটাই জিজ্ঞেস করা হবে খুবই পরিচিতের মধ্যে, হালকা ফুলকার মধ্যেই, কিন্তু তার মধ্যে হয় কি অনেক সময় আমাদের শোনা আছে পরিচিত, তারপরে সঠিকভাবে মনে পড়ে না, এইরকম একটা ব্যাপার হয়ে যায়, ঠিক আছে? হতে পারে নিউটনের বিভিন্ন সূত্রের মধ্যে থেকে জিজ্ঞেস করতে পারে হালকা, বা প্রথম সূত্রটা কী ছিল, বা প্রতিটা ক্রিয়া প্রতিক্রিয়া যে আছে এটা কোন সূত্রে বলা হয়েছে, ঠিক আছে? এরকম বিভিন্ন কিছু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিজ্ঞেস করা হতে পারে। তারপরে ফল পাকাতে কোন ধরনের ইয়ে ব্যবহার করা হয়, বা তুঁতে বা ইয়েটা কোন কী ধরনের জিনিস, ঠিক আছে? তারপরে জিঙ্কের উপর কি প্রলেপ দেওয়া হয়, গ্যালভানাইজেশন কাকে বলে, বা আরও রকম বিভিন্ন রকম এরকম পরিচিত কোশ্চেনের মধ্যেই ধরতে পারে। বা ধরেন আপনার কি বলে মেডিসিন শাস্ত্রে সায়েন্সের কি প্রয়োগ আছে বর্তমান দিনে বিজ্ঞানের, এরকম বিভিন্ন রকমভাবে আসতে পারে। পিথাগোরাসের ঠিক থিওরেমটা আছে। আপনাকে জিজ্ঞেস করলাম, অ্যাঙ্গেলেরও হ্যাঁ, অ্যাঙ্গেলের ক্ষেত্রে আপনি রিফ্লেক্স অ্যাঙ্গেল বলতে পারলেন, এটা কিন্তু আমি মনে করি আপনার একটা নেগেটিভ গেল, কেননা ম্যাথের হ্যাঁ স্যার, জায়গা থেকে, তাই না? এবং আমি রিফ্লেক্স হ্যাঁ স্যার, আমি যা দেখলাম 180 প্লাস কিন্তু 360 কমে হ্যাঁ এই অ্যাঙ্গেলের মান হবে, আপনি আরেকবার দেখে নেবেন। এবং ছটা মনে হয় আমি এটা দেখে নেবো স্যার। হ্যাঁ 6 ধরনের অ্যাঙ্গেলসের ব্যাপারে বসা আছে, এবং আপনি নিশ্চয়ই আরও ব্যাপারটা ভালো জানবেন। হ্যাঁ স্যার, আচ্ছা, হ্যাঁ এদিকে, অ্যাকচুয়ালি স্যার এই সাবজেক্ট হ্যাঁ হ্যাঁ সাবজেক্টটা অতটা দেখা হয়নি, সাবজেক্ট গুলো, এই কোশ্চেন গুলো। না না অবশ্যই দেখেন, আপনার ইন্টারভিউ কবে আছে? হ্যাঁ স্যার, আমার 14 তারিখে। আচ্ছা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? সাবজেক্ট থেকে ঠিক আছে। কোশ্চেন করাটা খুবই স্বাভাবিক বিষয়, এবং করবেই ধরে নিন এক প্রকারে, হুম, ঠিক আছে? হুম, আচ্ছা, কারেন্ট ঠিক আছে। অ্যাফেয়ার্স এর উপরেও আসবে বিভিন্ন রকম ভাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর আসতে পারে একটা স্যাম্পল আপনি দেখলেন আমি জিজ্ঞেস করলাম, হুম, তারপরে তোমার আপনার ধরেন কি বলে অগ্নিপথের বিষয়ে জিজ্ঞেস করতে পারে, ভালো মন্দ আপনাকে অবশ্যই হ্যাঁ, জানাতে হবে। প্রেসিডেন্সিয়াল ইলেকশন আছে, বা আরো অন্যান্য টপিক, রাজ্য সরকার বিভিন্ন স্কিমের বিষয়ে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে, আপনার প্রিয় স্কিম কোনটা সে বিষয়ে জিজ্ঞেস করা হতেই পারে, ঠিক আছে? এরকম আর কি। তারপর সেই স্কিমের কোনো সুবিধা আপনি পেয়ে থাকেন কিনা। তারপর এমার্জেন্সির ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করলাম, আমাদের কত রকম এমার্জেন্সি আছে, কোন আর্টিকেলে কত, কোনটা কি, ঠিক আছে? আর এটা স্টেট এমার্জেন্সি ছিল 1975 টু 1977, 21 মাসের জন্য, 21 আচ্ছা, মান্থসের জন্য, ঠিক আছে? 21 আচ্ছা, মাসের জন্য, ঠিক ঠিক আছে, আছে? তো দেখে নেবেন, যদিও এটা একটা ঠিক ভাস্ট আছে। বিষয়, কোথায় থেকে কি ধরবে সেটা তো বলা খুবই মুশকিলের বিষয়, তারপরেও এক প্রকার আইডিয়া এরকম নিয়ে নেবেন। প্রথমে আপনাকে আপনার নাম এবং এলাকা ভিত্তিক কিছু প্রশ্ন করতে পারে, দ্বিতীয়ত সাবজেক্ট, তৃতীয়ত পোস্ট, চতুর্থত কারেন্ট অ্যাফেয়ার্স, এবং পঞ্চমে হবি। এইরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে, কিন্তু এটার ঠিক আছে। মধ্যেই করবে এমন না, এর বাইরেও করতে পারে, কিন্তু এরকম একটা ফরম্যাট দেখেছি যা, ঠিক আছে? হুম, হুম, ঠিক আছে। বাকি যা আপনার বলার ভঙ্গিমা টঙ্গিমা দেখলাম, খুব একটা খারাপ বলবো না, ভালোই আছে, একদম নর্মাল ক্যাজুয়ালি থাকছেন, বিশেষ নার্ভাস খুব একটা মনে হচ্ছে না, হ্যাঁ, এবং বেশ ধীর স্থিরভাবে আনসার দিচ্ছেন, টু দ্য পয়েন্টই, কোনো কোশ্চেন বেশিক্ষণ নিয়ে টানা হেঁচড়া করছেন না, এগুলো বেশ ভালো। কিন্তু এইসব ব্যাপারগুলো যেগুলো বললাম মোটামুটি জানতে পেরেছেন, এগুলো আরেকটু দেখে নেবেন, তাহলে মনে হয় আরও ভালো হবে, ঠিক আছে? ঠিক এবার আছে, যদি বলুন ঠিক কিছু আছে। জিজ্ঞাসা থাকে। আর স্যার মোটামুটি মানে
নাম্বার কিরকম থাকতে পারে যেরকম? নাম্বার আমি নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি, নাম্বার ভালোই দেয়। আপনি মানে একটা যেমন পারফরমেন্স করবেন তেমনই নাম্বার পাবেন, এটা বলাটাই বেশি ভালো হবে। ঠিক আছে। আর একটা জিনিস আমি মিস করে গেলাম, হ্যাঁ আর একটা বলি, যেহেতু আপনি এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছেন প্রাইমারি, ও বিষয়ে আপনাকে কিন্তু প্রশ্ন করবে। আপনি আমাকে ডিটেলস দেননি বা আমি জানি না, মানে পাইনি হয়তো ডিটেলসটা, তাহলে ওর উপরেও কিছু কোশ্চেন সেট করা যেত। ঠিক আছে, কবে থেকে করছেন, কিসে করছেন, কি সাবজেক্ট পড়ান, প্রাইমারিতে তো ম্যাথ স্পেশালের কোনো ব্যাপার নেই, তাহলে কিভাবে কি পড়ান, বিভিন্ন অ্যাঙ্গেল কিন্তু ওখান থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সুতরাং সেটাও একটু মাথায় রাখবেন। হ্যাঁ বলুন। আরেকটা কথা, মানে আমি প্রাইমারিতে জয়েন করার আগে একটা হাই স্কুলে ক্লার্ক হিসেবে কর্মরত ছিলাম, প্রায় 3 বছরের মতো এটা করেছি। দিয়ে পরে গত বছর প্রাইমারি স্কুলে জয়েন করেছি। এবার ইন্ট্রোডাকশনে কি স্যার এটা বলা ঠিক হবে যে আমি আগে ক্লার্কের চাকরি করতাম, দিয়ে ওইটা ছেড়ে আবার প্রাইমারি এসেছি, আবার এটা ছাড়বো, মানে এরকম কি কোনো ইয়ে হতে পারে যে এত বারবার কেন চেঞ্জ করছো বা এরকম কিছু? যে সবসময় সত্যটা বলা ভালোই, কিন্তু আপনি ওই ক্লারিক্যাল বললে আবার ওখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে, এটা একটা বিষয় হয়ে যায়। ঠিক আছে, তো যদি এইভাবে বলা ঠিক নয়, তবে আমার মনে হয় যেটা আপনার সুবিধা হয় সেভাবে বলাটাই বেশি ভালো। ঠিক আছে, কেননা ওই জায়গাটা যদি এলিমিনেট করে গিয়ে শুধু এখন বর্তমান জবটা ফোকাস করে বলেন, তাতে খুব একটা অসুবিধা হয় বলে মনে হয় না, যে এতদিন আমি প্রিপারেশন নিচ্ছিলাম তারপরে বর্তমানে এই চাকরিতে আছি। ক্লার্কের আগে স্যার এই পঞ্চায়েতের একটা কাজ করতাম, মানে চুক্তি ভিত্তিক আর কি, ভিআরপি। তো ওইখানে কাজ করতাম আর কি ক্লার্কের জয়েন করার আগে। এবার পঞ্চায়েতের এই কাজটা মানে প্রশাসনিকের সঙ্গে হ্যাঁ, ওখানেও পঞ্চায়েতে বললে আপনি কি কাজ করতেন, পঞ্চায়েতে কি কি স্কিম করানো হয়, এরকম প্রশ্নগুলো চলে আসে। ঠিক আছে, এই একটা বিষয়। ঠিক আছে, তো সেসব মাথায় রেখে আপনাকে করতে হবে। ঠিক আছে, আবার এমনটাও না হয় যেন আপনি পরবর্তীকালে আবার কথায় কথায় বলে ফেললেন। ঠিক আছে, সেটাই আমার মনে হয় ওই শুরুতে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এইসব ব্যাপার অতটা না গিয়ে, ঠিক আছে, আপনার নাম, কোথা থেকে আপনি আসছেন, ঠিক আছে, কতদূর পড়াশোনা করেছেন, বর্তমানে কি করছেন, হ্যাঁ আপনি অবসর সময় কি করেন, আমার মনে হয় এইটুকু বললেই বেশি ভালো। তারপর ইন ডিটেলস কোনো সময় যদি আসেন তাহলে তখন বলবেন, আমার মনে হয় এটাই বেশি ভালো, কেন যত বেশি দেবেন তত বেশি প্রশ্ন হাজির হয়ে যাবে। ঠিক আছে। আর স্যার হবি থেকে কি কি কোশ্চেন আসতে পারে? মানে গান শুনি কিন্তু মানে সেরকম অর্থে না আর কি। এবার ইন্টারভিউর প্রিপারেশনের ক্ষেত্রে একটা হবি হিসেবে গান শুনি কম বেশি। ঠিকই আছে, এটা খুব একটা খারাপ কিছু নয়। এবং আমি নিজে পার্সোনালি দেখি, আমারও হবি গান শোনায় বলা যায়। তো এখান থেকে বেশি কিছু প্রশ্ন কিন্তু আর করার বিশেষ কিছু নেই। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম জনা স্বীকার করুক আর না করুক, আমাদের প্রেক্ষাপট থেকে ম্যাক্সিমাম মানুষ গান শুনতে পছন্দ করে। এইবার ইন্টারভিউর ক্ষেত্রে হয়তো অনেকে তার কোশ্চেন সেট করার জন্য হয়তো ইন্টারভিউর জন্য কিছু হবি চেঞ্জ করলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের দেশ এবং আমাদের রাজ্যের প্রেক্ষাপটে আমরা সিনেমা গান সকলেই পছন্দ করি, এবং অবসর সময়ে শুনি, দেখি, তাই না? তো সেই জায়গা থেকে আপনি পরিষ্কারভাবে রাখতে পারেন, আমার মনে হয় না খুব একটা হবে। এবার কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে রিসেন্ট জিজ্ঞেস করতে পারে যে রিসেন্ট কি গান, মানে কি সিনেমা কিছু দেখেছেন কিনা, ঠিক আছে, এরকম বা সেরকম উল্লেখযোগ্য সিনেমা বা সিনেমার উপরে বা গানের উপরে কি অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে, গ্রামি অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তারপরে হ্যাঁ সত্যজিৎ রায়ের যেমন কিছুদিন আগে মনে হয় কিছু একটা ওনার জন্মদিন বেশ সেলিব্রেট করা হচ্ছিল। ঠিক আছে, তো এইসব ফিল্ম এবং সিনেমা বিষয়ে কিছু জেনে যাবেন সেক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু রিলেটেড আছে এগুলো জিজ্ঞেস করতে পারে। এবং আমাদের দেশের রেফারেন্স, আমাদের রাজ্যের রেফারেন্সে সত্যজিৎ রায় তো অবশ্যই একটা ফ্যাক্টর। ঠিক আছে, এবং উনার এই বছরের কিছু একটা শতবার্ষিকী বা কিছু একটা হবে, সেলিব্রেট করা হলো। ঠিক আছে, হ্যাঁ 101 না 102 বছর, হ্যাঁ এক্সাক্ট আমার মনে পড়ছে না, কিন্তু পেপারে পড়ি, দেখি প্রায়। তো ওটা একটা খেয়াল রাখতে হবে। এবং ওনাকে যে ওই পথের পাঁচালীর জন্য আর কি, এইসব বিষয়গুলো। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি এরকম। ঠিক আছে, ভালো আপনার ঠিক আছে, একটু আর একটু প্রিপারেশনটা একটু ভালো। আর স্যার আরেকটা কথা মানে সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার সময়, মানে আমি গতবার মিসলেনিয়াসের ইন্টারভিউ দিয়েছিলাম অনলাইনে। এবার এটা কি বলাটা ঠিক হবে ইন্ট্রোডিউসের শেষের দিকে যে এটা আমার সেকেন্ড টাইম ইন্টারভিউ, এরকম বলাটা কি? না ওসব কিছু বলার দরকার নেই। উনারাই অনেক সময় জিজ্ঞেস করে যে এর আগে কটা ইন্টারভিউ দিয়েছেন, ঠিক আছে, এরকম জিজ্ঞেস করে, তখন বলবেন না হয়। হ্যাঁ, ঠিক আছে,
ইন্টারভিউটা কি বলে ইন্ট্রোডাকশনটা সব সময় তখন বলবো। ঠিক আছে। ইন্ট্রোডিউস ইউরসেলফটা আর কি খুবই ধীরে সুস্থে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, কেননা শুরুটা ঠিকঠাক হলে আপনার নার্ভাসনেসটাও কেটে যায় এবং কনফিডেন্সও আসে। ঠিক আছে, ওই জন্য বারবার এটা একটু ভালো করে প্র্যাকটিস করুন। আর একটা জিনিস আমি বলবো যে প্রথমে দুই একটা কোশ্চেন আর কি ইংরেজিতে করতে পারেন, তো সেটা যদি একটু হ্যান্ডেল করা যায় বেশি ভালো হয় আর কি। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার আরেকটা কথা, মানে আমার এই সেলফ ইন্ট্রোডাকশন আর তারপরে এই জেলা সম্পর্কে কিছু জিনিস আমি ইংলিশে মানে নিজেই লিখছি আর কি। আমি যদি আপনাকে হোয়াটসঅ্যাপ করে একটু যদি কারেকশন করে দিতেন ঠিকঠাক। আচ্ছা দিতে পারেন। আর একটা বলি, নদিয়া জেলা আমার যেহেতু আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে আমি দিয়ে দিচ্ছি। আমার পলাশীতে বাড়ি নদিয়া জেলা। ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি এটা জানি, আমি আপনার এই ভিডিওগুলো সব দেখি তো আগে থেকে, আমি এটা জানি। এর জন্যই জিজ্ঞেস করছিলাম যে স্যার অফলাইনে দেবো না অনলাইন, মানে অফলাইন, মানে এটা জিজ্ঞেস করছিলাম প্রথমে। ঠিক আছে, ঠিক আছে। আমার বাড়ি স্যার ভেতরডাহরি। হ্যাঁ, যতই হোক যখন জেলার নাম শুনি তখন তো মনে হয় কাছের, আরো মনে হয় আর কি। ঠিক আছে, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আমি শেয়ার করে ফটো তুলে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রাখছি। থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ স্যার।